নমস্কার ও আদাব। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর 240 পৃষ্ঠার গণিত বইয়ের, খেয়াল করে একটু, 3 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এই প্রশ্নটা সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো তোমরা 3 নম্বর প্রশ্নটা প্রথমে কি লেখা আছে আমরা একটু পড়ি। প্রথমে আমি তোমাদের নিচে এই প্রশ্নটা দিয়ে দিব, তোমরা একটু প্রশ্নের সাথে মিলিয়ে নিবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল 132 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত? আমি নিচে লিখছি 3 নং প্রশ্নের সমাধান বা উত্তর, আমি তোমাদের একটু পরে করে দেব। তার আগে প্রশ্নটা আমরা ভালো করে একটু জেনে নেব যে একটি আয়তাকৃতির ঘরের মেঝের ক্ষেত্রফল। ধরো আমি একটা ঘর অঙ্কন করলাম, ঘরের মেঝে, এটা একটা আয়তাকৃতি ঘরের মেঝে। এই ঘরের মেঝের ক্ষেত্রফলটা কত? দেখো, ক্ষেত্রফল হলো 132 মিটার, অর্থাৎ এর ভিতরের ক্ষেত্রফলটা হচ্ছে 132 বর্গ মিটার। খেয়াল করে তোমরা, এই যে ভিতরের যে অংশটুকু, এটা হচ্ছে ক্ষেত্রফলের অংশ। তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্রফল হচ্ছে 132 বর্গ মিটার। পরের লাইনে বলছে মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে। এখন আমরা যদি আমি এখানে এটা দৈর্ঘ্য ধরি, এক্সকে দৈর্ঘ্য ধরি মনে মনে, তাহলে এক্সকে বলছে যে দৈর্ঘ্যকে 6 মিটার কমালে, অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে এখান থেকে যদি আমি 6 মিটার কমিয়ে দিই, তাহলে 6, অর্থাৎ পূর্বে যা ছিল তার থেকে আমি 6 মিটার কমিয়ে দিলাম। তাহলে পরবর্তীতে বলছে ও প্রস্থকে দ্বিগুণ করলে। এখন প্রস্থ যদি আমার এক্ষেত্রে ওয়াই হয়, ওয়াই বর্গমিটার হয়, ওয়াই মিটার হয়, এটা মিটার হবে, এটাও মিটার। তাহলে দেখো ওয়াই, এখন যদি ওয়াই হয় তাহলে এখানে বলছে যে প্রস্থকে দ্বিগুণ করলে, কত গুণ? দ্বিগুণ, অর্থাৎ 2 দ্বারা গুণ করো, তাহলে হবে হচ্ছে 2y মিটার। অর্থাৎ দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে 2 গুণ, মানে 2 দ্বারা গুণ, দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফলটা কি থাকবে? অপরিবর্তিত থাকে, অর্থাৎ 132ই থাকবে। পরের লাইনে বলছে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত? আমরা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ জানি না। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা কি করব? দেখো, ধরে নিব এবং অঙ্কটা সমাধান করব। তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো, মনোযোগ দিয়ে দেখবে। আমি অঙ্কটা সমাধান করি। প্রথমে আমি লিখব ধরি। যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি না, এই জন্য আমরা এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য, ঘরের মেঝের দৈর্ঘ্য, তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য এখানে হলো, আমি ধরে নিলাম x মিটার। এখন ঘরের মেঝের প্রস্থ আমি ধরে নিলাম, y মিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দেখো, ক্ষেত্রফল সমান আমরা কি পাবো? দেখো, ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে কি? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল পেলাম xy, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে x লিখলাম, প্রস্থ হচ্ছে y, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি একসাথে করে দিলাম xy। এখন এই ক্ষেত্রফলের মানটা কত? ক্ষেত্রফলের মান তোমরা প্রশ্নে দেখো 132 বর্গমিটার। তাহলে অতএব xy সমান সমান, এখানে দেখো 132, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা আরেকটা লাইন করতে পারি। দেখো, বা এখানে হচ্ছে y সমান সমান 132 ভাগ, যেহেতু xy তারা গুণ হয়ে আছে, তাহলে y কে রেখে দিলাম। এখানে দেখো, এখানে y কে রেখে দিয়ে আমরা x কে পার করে নিয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে x, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা কি পাইলাম? xy এর মান হচ্ছে 132, এখানে y টা রেখে xটা পাশে নিয়ে গেলাম, অর্থাৎ xটা গুণ হয়ে আছে, এই পাশে গেল ভাগ হলো। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন পরে আমাদের লাইনটা দেখো, পরের একটা কাজ বলছে এখানে যে মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে, অর্থাৎ পূর্বে যা ছিল সেই দৈর্ঘ্যকে আমি 6 মিটার কমিয়ে দিলাম এবং প্রস্থকে দ্বিগুণ করলে, অর্থাৎ প্রস্থ যা ছিল তাকে আমরা দ্বিগুণ করব। তাহলে আমরা কীভাবে লিখবো? দেখো, যে মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে দৈর্ঘ্যটা কত হবে? দেখো, আগে ছিল, দেখো আগে আমার কি ছিল? x ছিল,
তাহলে আমি এক্স লিখলাম। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, 6 মিটার কমে দিতে হবে, যেহেতু কমলো এক্স মাইনাস 6 মিটার। সেমভাবে আমাদের দেখো মেঝের প্রস্থকে দ্বিগুণ করলে প্রস্থ হবে। তাহলে প্রস্থ হবে হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ আগে ওয়াই ছিল, একে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে হয়ে যাবে 2y মিটার। ঠিক আছে, 2y মিটার। এখন আমরা এখানে একটা নতুন দৈর্ঘ্য প্রস্থ পাইলাম, এর আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। প্রশ্ন মতে এই দুটার ক্ষেত্রফল কত, অর্থাৎ নতুন যে দৈর্ঘ্য আর প্রস্থটা পাইলাম এই দুটাকে আমরা এখন গুণ করব সূত্রের মাধ্যমে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম, গুণ চিহ্ন, প্রস্থের মান বসালাম। খেয়াল করো, এই যে দৈর্ঘ্য বসালাম, গুণ চিহ্ন, প্রস্থ বসালাম। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান আমরা কি জানি, ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল, এখানে দেখো বলছে, প্রশ্নতে বলেছিল যে প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত মানে কোনো, সেই 132 থাকবে, পূর্বেরটাই থাকবে। তাহলে আমরা এখানে এখন লিখব 132, এই যে 132। আমরা এটা ক্যালকুলেশন করব। কিভাবে করব দেখো, এক্স মাইনাস ওয়াই সাথে 2yটা গুণ হয়ে আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো তোমরা। তাহলে গুণ করলে কি হয়, 2xy। এরপরে কি চিহ্ন আছে, মাইনাস দিয়ে দাও, 2y দ্বারা 6কে গুণ করো, তাহলে 6 দুগুণ 12y সমান সমান 132। এরপরে দেখো আমরা কি করব, এখানে 2 আছে, 2 লিখলাম, xy। এখন xy সমান তোমরা একটু আগের দিকে দেখো, xy সমান মান হচ্ছে 132, তাহলে xy এর পরিবর্তে আমি লিখতে পারবো 132। এরপরে মাইনাস, এরপরে আছে 12। এরপর দেখো y এর একটা মান আছে, y সমান সমান লিখছিলাম 2 নম্বর সমীকরণ 132/x, তাহলে আমি এখানে লিখবো 132 বাই হচ্ছে x সমান সমান 132। ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে কিভাবে হলো। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম, এখানে একটা কাজ করলাম আমি, যে এক্স ওয়াই ও ওয়াই এর যে মানটা ছিল পূর্বে, তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে এক্স ওয়াই সমান 132, ওয়াই সমান দেওয়া আছে 132/x, এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা এখন করব, দেখো এখানে আছে 132, এখানেও 132 আছে, তাহলে 132 আমার কমন নিতে পারবো আমরা। 132 যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকবে কি, 132 যদি কমন নেই অর্থাৎ ভাগ করি, তাহলে থাকবে শুধুমাত্র 2। এরপরে মাইনাস আছে মাইনাস, এখানে 132 কমন গেলে থাকে 12/x সমান সমান 132। দেখো এখানে 132 এই পাশে কমন নিয়েছি এবং এটা গুণ হয়ে আছে, এই পাশে আমি নিয়ে যাব এটাকে, এই পাশের 132টাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে দেখো, 2 - 12/x সমান সমান 132 ভাগ হচ্ছে 132, বা এইটার লসাগু করা যায় কি, আগে লসাগু পরে করব, আমরা আগে বিয়োগটা করে নিই। বিয়োগ করে নিলাম। এখন দেখো এখানে 132 আর 132 ভাগ করলে কত হয়, 1। এরপরে বা এখানে দেখো নিচে লিখলাম x, এটার ফর্মুলা তোমরা সকলেই জানো, যে নিচে হর দ্বারা কি করতে হবে, এই লসাগুকে ভাগ করতে হবে, অর্থাৎ এর নিচে একটা কি আছে, 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু হচ্ছে x। এখন 1 দ্বারা x কে ভাগ করলে হয় x দিয়ে 2 কে গুণ করলে হয় 2x, মাথায় রাখবে। এরপরে মাইনাস আছে মাইনাস, x দ্বারা x কে ভাগ করলে হয় 1 দ্বারা 12কে গুণ করলে হয় 12 সমান সমান 1। বোঝা গেল? এরপরের লাইনটা তোমরা একটু লক্ষ্য, আমরা সর্বশেষ দেখেছিলাম এখানে হচ্ছে 12x - 12, তাহলে আমরা লিখতে পারি 12x - 12, এই এক্সটা এই পাশে আছে, এই পাশে নিয়ে যাই, এটা কি করে দেব, গুণ করে দেব। তাহলে কি হবে দেখো তোমরা একটু, তাহলে আমরা লিখতে পারি এখানে কি দেখো, বা 2x - 12 সমান সমান x। পূর্বে আমরা খেয়াল করেছিলাম 2x - 12/x সমান সমান 1, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি এই লাইনটা, যে 12x - 12 সমান সমান x। এখন খেয়াল করে এখানে পরের লাইনটা কি হবে, x কে বামে নিয়ে আসবো, 2x - 12 - x সমান সমান 0, অর্থাৎ এই পাশে প্লাস x ছিল, এই পাশে নিয়ে আসলে বাম পাশে নিয়ে আসলে সেটা হচ্ছে -x। এখন এখানে 2x, এখানে x, তাহলে 2x থেকে x বাদ দিলে একটা x থাকে, x - 12 সমান সমান 0, বা x সমান সমান x এর মানটা কত হবে, 12, কারণ এই পাশে -12 ছিল, ওই পাশে দিয়ে সেটা +12 হলো। এখানে তোমরা অতএব চিহ্ন দেবে। এখন দেখো x এর মানটা আমরা কি লিখছিলাম, x এর মান আমরা লিখছিলাম দেখো, যে ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে x মানে এখানে কিন্তু দৈর্ঘ্য, x মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা পাইলাম 12 মিটার। তাহলে আমরা লিখি একটু দেখো, অতএব ঘরের মেঝের
দৈর্ঘ্য সমান সমান 12 মিটার। আবার ঘরের মেঝের প্রস্থ, এখন প্রস্থটা আমরা বের করব। প্রস্থ এখানে কোথায় পাবো? প্রস্থ দেখো তোমরা এখানে একটা জায়গায় পাবে, এই যে ওয়াইয়ের একটা মান আছে, খেয়াল করো। এই ওয়াইয়ের মানটা যদি, এই ওয়াই আর এই ওয়াই কিন্তু একই রকম, অর্থাৎ এই ওয়াইয়ে যদি আমি বসিয়ে দেই এই মানটা, এক্সের মানটা, তাহলে আমরা পেয়ে যাব। দেখো কি লিখবো, ওয়াই সমান সমান, অর্থাৎ প্রস্থ ওয়াই সমান সমান 132 ভাগ হচ্ছে এক্স। তাহলে এখানে দেখো 132 বাই হচ্ছে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 12 মিটার, এটাও মিটার। তাহলে এটা দিয়ে এটা কাটাকাটি করলে হয় 11 সমান সমান 11 সমান সমান 11 মিটার। তাহলে আমরা একটু খেয়াল করো, দৈর্ঘ্য পাইলাম কত, অতএব দৈর্ঘ্য সমান সমান 12 মিটার, প্রস্থ সমান সমান 11 মিটার। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে দেখো সঠিকভাবে দেখলে তোমরা পারবে যে কিভাবে আমরা, দেখো একটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করলাম, যেটা দেওয়া ছিল না। তোমরা একটু অঙ্কটা আবার একটু নজর করো প্রথম থেকে, দেখো আমি কীভাবে করছি। যে ধরি ঘরের মেঝের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার, ক্ষেত্রফল বের করছি এখানে। এরপরে দেখো ক্ষেত্রফল এক্স ওয়াই সমান মান আছে আমার 132, ওয়াই সমান কত বের করবে, তারপর দৈর্ঘ্য প্রস্থ এগুলো কোথায় কী আছে দেখো, তোমরা একটু ভালো করে দেখলে পারবে। আমার ধারণা তোমরা সকলেই পারবে। এই দেখো পুরো অঙ্কটা একটু চোখ দিয়ে বুলিয়ে নাও, এরপরের লাইনগুলো এখানে একটু দেখো। এই সেই শুরু থেকে দেখো কীভাবে করছি আমি, তারপরে আমরা ফলাফল পেয়ে গেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো থাকবে, এবং পরবর্তীতে 4 নম্বর অঙ্কটা আমরা করব, এবং 5 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কগুলো আমরা সমাধান করে তোমাদের সামনে হাজির হব। তাহলে সকলে ভালো থাকবে, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।